আগস্ট মাসের থার্ড উইক শেষ হয়ে গেল, লাস্ট উইক আছে, সমস্ত কিছু মান্থলি এক্সপায়ারি হবে সামনের সপ্তাহের বৃহস্পতিবার, বুধবার ছুটি আছে। আজকে আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্সের একটা ভিউ নেওয়ার চেষ্টা করছি, সাপোর্ট রেজিস্ট্যান্স কেমন দাঁড়ায়। প্রথমে নিফটি দেখি, লাস্টের দিকে একটা স্টক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এইগুলো করার পরে অবশ্যই দেখতে থাকুন। আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। আমি প্রবীর কুণ্ডু। প্রথমে নিফটি নিয়ে আলোচনা করি। নিফটি দেখুন, আজকে শুক্রবার একটা সাংঘাতিক বড় রেড ক্যান্ডেল দিয়েছে, প্রায় 200 পয়েন্টের। এই সপ্তাহে প্রথমে অর্থাৎ সোমবার একটা গ্যাপ আপ দিয়েছিল, প্রায় 150-200 পয়েন্টের গ্যাপ আপ দিয়ে নিফটি পরপর 4 দিন ওপরে গ্রিন ক্যান্ডেল দিয়েছে। আজকে প্রায় 200 পয়েন্টের বড় একটা মারুবুজু ক্যান্ডেল দিয়েছে। এখন যেখানটা স্টে করে আছে 24,869, একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ইন্টারেস্টিং জায়গা। দেখুন এখান থেকে কি হতে পারে, ঠিক 850, 850 ব্রেক করে যদি 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয় নিচের দিকে, তাহলে অনায়াসে 700 পর্যন্ত যাবে, একদম ধরে রাখতে পারেন। তার কারণ কি? তার কারণ একটা গ্যাপ ছিল, প্রায় 200 পয়েন্টের 150 পয়েন্টের একটা গ্যাপ ছিল। এই গ্যাপ ফিল না করে যখনই দেখবেন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে চলতে থাকে, পরবর্তীকালে ওই গ্যাপের মধ্যে ঢুকলে গ্যাপটা পূরণ করার চেষ্টা করে। তাহলে গ্যাপটা রয়েছে কত পর্যন্ত? 700 পর্যন্ত, 24,700 আশেপাশে। অর্থাৎ আবার বলছি, যদি 24,850 ব্রেক করে 15 মিনিটের রেড ক্যান্ডেল দেয়, তাহলে অনায়াসে আরও প্রায় 150 পয়েন্ট ফল হবে। 24,700 আশেপাশে কোনো বড় সাপোর্ট নেই, ঠিক আছে? এইটা আমরা দেখতে পারি। সামনের বার সেটা সোমবার হবে না মঙ্গলবার হবে ওটা বলা যায় না, সামনের সপ্তাহের মধ্যে হতে পারে। আর ওপরের দিকে এখন যে রেজিস্ট্যান্স দেখছি সেটা 25,000 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, প্রচুর ওখানে ওপেন ইন্টারেস্টও তৈরি হয়েছে। গেল। আমরা যদি দেখি যে ব্যাঙ্ক নিফটি কি করছে, ব্যাঙ্ক নিফটি কালকে থেকেই অনেকটা নেগেটিভে ছিল। ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যেখানে আছে সেখান থেকে সাপোর্ট হতে পারে আর একটু নিচে, অর্থাৎ 54,970, অ্যাপ্রক্স 54,970। এইখানটা নিফটি, ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রয়েছে, এখন রয়েছে 55,152, ঠিক আছে? ওপরের দিকে 55,348, ধরুন 55,350, এই জায়গাটা ওপরে রেজিস্ট্যান্স রয়েছে ব্যাঙ্ক নিফটির। এটা একটু দেখে কাজ করতে হবে যারা কাজ করেন। সেন্সেক্স কি বলছে? সেন্সেক্স একদম নিফটির মতো সেম প্যাটার্ন, ব্যাংকের প্যাটার্ন কিন্তু আলাদা। সেন্সেক্সে নিফটির মতো সেম প্যাটার্ন দেখা যাচ্ছে, যেখানে ওপেন করেছিল সোমবার প্রায় সেইখানেই আপাতত আছে। তবে এখান থেকে আগে নিচে আসতে হবে 81,200, 81,200 নিচে যদি অ্যাটলিস্ট 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে একটা ফল হবে। সেই ফলটা কত পয়েন্ট হবে? সেই ফলটাতে আরও ওই 81,000 ধরে রাখুন, 81,000-এর আগে কোনো সাপোর্ট নেই, ঠিক আছে? তার মানে প্রায় 800 পয়েন্ট, 800 পয়েন্টের একটা ফল হবে সেন্সেক্সের। যদি কি না, আবারও বলি, যদি কি না 81,200-এ একটা রেড ক্যান্ডেল ক্লোজ দেয় তবে, নচেত নয়। ওপরের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পারি কত পর্যন্ত, ম্যাক্সিমাম 81,700 পর্যন্ত দেখতে পারি ওপরে, সেখানে একটা বড় রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে? এবার যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব বলছিলাম, ওটা নিয়ে আমরা আলোচনা করব। স্টকটা খুবই ভালো একটা স্টক। স্টকটার যে পজিটিভ দিকগুলো রয়েছে, এটা লিগনাইট খনির ওপরে কাজ করে এবং এরা নিজেরা পাওয়ার তৈরি করে, হাইড্রো পাওয়ার তৈরি করে। কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 32,000 কোটি। পজিটিভ পয়েন্টগুলো দেখুন, ফেস ভ্যালু 10, ঠিক আছে?
যে যে পয়েন্টগুলো আমি বলছি সেগুলো একটু ভালো করে খেয়াল করুন। এরা লাস্ট কোয়ার্টার দুটো কোয়ার্টারে প্রফিট জেনারেট করছে। আচ্ছা, সেলস ইনক্রিজ করেছে যদিও গতবারের তুলনায় প্রায় সেম, কিন্তু লাস্ট কয়েক বছর দেখলে 5-6 বছর দেখলে সেলস আস্তে আস্তে ইমপ্রুভ করছে, সেলস বাড়াচ্ছে। আচ্ছা, অপারেটিং প্রফিট গতবারের তুলনায় একটু কমে গেছে, কিন্তু অ্যাভারেজের থেকে বেশি কোয়ার্টারলি। আচ্ছা, ক্যাশ ফ্লো পজিটিভ, সরি ভুল বললাম, ক্যাশ ফ্লোটা একটু খারাপ, ওর ক্যাশ ফ্লোটা নেগেটিভে আছে, ঠিক আছে, ক্যাশ ফ্লোটা নেগেটিভ আছে। রেশিওগুলো দেখুন, ডেটর্স ডে ডিক্রিজ করেছে অনেক, ওয়ার্কিং ডেজ ক্যাপিটাল ডিক্রিজ করেছে, আরওসি খুব ভালো জায়গায় আছে 11%-এর ওপরে। আচ্ছা, সবচেয়ে যেটা আমার অ্যাট্রাকটিভ লেগেছে সেটা হচ্ছে হোল্ডিং, প্রোমোটারের কাছে আছে 72%, এফআইআই এবং ডিআইআই যথেষ্ট রয়েছে। এফআইআই রয়েছে 3%-এর আশেপাশে, ডিআইআই রয়েছে 14%, গভর্নমেন্টের কাছে আছে 4% এবং পাবলিকের কাছে আছে মাত্র 6% শেয়ার, ঠিক আছে। এই গেল, আর এটা নবরত্ন কোম্পানি কিন্তু। এর যদি আমরা টেকনিক্যালটা দেখি, টেকনিক্যালটা দেখলে এখন দাম চলছে 234 টাকা 46 পয়সা। যদিও শেয়ারটাকে আমরা ঠিক এই জায়গাতে পিক করতে বলছি না, ওটা 30-এর আশেপাশে, 30-এর আশেপাশে এসে 30 থেকে 28, 230 থেকে 228-এ আশেপাশে এসে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয় ডেলিতে, তাহলে এটা পিক করা যেতে পারে। সেক্ষেত্রে এসএল রাখতে হবে 20, 220-21 এসএল রাখতে হবে। ওপরে ফার্স্ট টার্গেট হচ্ছে 270, 270 যদি ব্রেক করে, 270 ব্রেক করলে এটা 295 চলে যাবে, ঠিক আছে। আর লং টার্মের জন্য রাখলে তো আলাদা কথা। ভালো করে দেখবেন, আমরা বলছি বলি যে শেয়ারটা নিয়ে নিতে হবে তা নয়, শেয়ারটার সমস্ত টেকনিক্যাল এভিডেন্সগুলো দেখে নেবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো করে দেখে নেবেন। আপনার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি থাকে তার সাথে আলোচনা করে তবে শেয়ার কিনবেন। আর কিনলে প্রফিট যেমন হতে পারে তেমন লসও হতে পারে। লসের দিকে যদি যায় তাহলে এসএলটা মেনটেন করতে হবে। অনেকে কী করে, অ্যাভারেজ করে, অ্যাভারেজ করাটা ঠিক না। যেগুলো পার্মানেন্ট স্টক আপনি লং টার্মে চিন্তা করছেন ওগুলো কখনোই বিক্রি করবেন না, সেগুলোই একমাত্র অ্যাভারেজ করা যেতে পারে। ট্রেডিংয়ের স্টক কখনো অ্যাভারেজ করবেন না, যদি নিচের দিকে যায় এসএল খেয়ে লস বুক করে বেরিয়ে যাবেন, ঠিক আছে। আর ওপরের দিয়ে গেলে এসএলটা স্কল করতে করতে এগিয়ে আসবেন, পরপর টার্গেটগুলো একটা দুটো করে টার্গেট হিট করবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, দেখবেন যদি নেন তো ভালো, নিলে জানাবেন, যদি প্রফিট হয় তাহলে জানাবেন। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।